মুহতারাম হাজিরিন, স্বামীর আরেকটি দায়িত্ব, দাম্পত্য জীবন সুখময় করার জন্য স্বামীর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো স্ত্রীকে একটু বুঝার চেষ্টা করা। আমার স্ত্রী কোন কথা বললে কষ্ট পান, কিভাবে তাকে বললে ওই কাজটাই তার থেকে আদায় করে নেওয়া যাবে, এখন আচরণ এমন কেন করছে, তো এরকম নয়। অবশ্যই সে মানসিকভাবে কোনো কষ্টে আছে, অর্থাৎ খুব কাছ থেকে আমার প্রিয়তমা স্ত্রীকে বুঝার চেষ্টা আমাকে করতে হবে। নবীজি তার প্রিয়তম স্ত্রীদেরকে বুঝার চেষ্টা করতেন। নবীজি একদিন আমাকে বললেন, আয়েশা, তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট? ইন্নী লাআলাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা। আয়েশা, কখন তুমি আমার প্রতি খুব খুশি থাকো আর কখন তোমার অভিমান আমার প্রতি থাকে, আমি কিন্তু খুব ভালো করে বুঝি। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম 21 নম্বর পারার সূরাতুর রুমের 21 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফ থেকে আল্লাহর নবীর এক টুকরো বিশুদ্ধ ও পবিত্র বাণী আমি আপনাদের খিদমতে তুলে ধরেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমি নির্ধারিত বিষয়ের উপর সামান্য কিছু কথা আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। আসুন আলোচনার শুরুতেই সকলেই দোয়া করি, আল্লাহ যেন আমাকে উপকারী কথা, প্রয়োজনীয় কথা, আমাদের জীবন পরিবর্তনকারী কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকেও কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার, অন্যত্র পৌঁছে দেবার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের আলোচ্য বিষয় ছিল দাম্পত্য জীবন সুখময় করার জন্য, দাম্পত্য জীবন বৈবাহিক জীবনকে শান্তিময় করার জন্য একজন স্বামী হিসাবে আমার কি করণীয়। ইতিমধ্যে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রায় 10টি বিষয় নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। আজ একই বিষয়ের উপর আমি আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় ঢুকে যাই। ইতিমধ্যে যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে খুব সংক্ষেপে শুনে নিই। 1 নম্বর আলোচনা ছিল দাম্পত্য জীবন সুখময় করার জন্য মোহর এটা স্ত্রীর অধিকার, যদি এই অধিকার সে পেয়ে থাকে ভালো, আর যদি তাকে যথাসময়ে পৌঁছানো হয়ে না থাকে তাহলে অনতিবিলম্বে তার এই অধিকার তার কাছে পৌঁছে দেয়া। 2 নম্বর বিষয় ছিল স্বামীর উপর দায়িত্ব হচ্ছে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বাসস্থানের ব্যবস্থা করা। 3 নম্বর, স্ত্রীকে যে কোনো মূল্যে যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যে কোনো মূল্যে, যে ভাষায় সম্ভব সেই ভাষা দিয়ে, সেই ভঙ্গি দিয়ে তাকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো। 4 নম্বর, স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের আদিষ্ট বিষয় যেগুলো, যে বিষয়ে আমার আল্লাহর আদেশ রয়েছে, নামাজ পড়ার আদেশ রয়েছে, রোজা রাখার আদেশ রয়েছে, এই আল্লাহর আদিষ্ট বিষয়গুলোতে এক এক করে তাকে অভ্যস্ত করে গড়ে তোলা। পর্দার বিধান এটা আল্লাহর আদেশ, এখানে তাকে অভ্যস্ত করার চেষ্টা করা। তার মা কি করেছেন, বাবা কি করেছেন, ওই হিসাব মা বাবা দিবেন, তবে আমি স্বামী হিসাবে এটা আমার দায়িত্ব তাকে পর্দার মধ্যে আস্তে আস্তে করে নিয়ে আসা। 5ম বিষয় ছিল স্বামী সামাজিকভাবে যতই মর্যাদাবান হোক না কেন, তথাপিও স্ত্রীর সাথে
সুন্দর আচরণ করা। এই সুন্দর আচরণ থেকে আমরা অনেকগুলো কিভাবে এই আচরণটা সুন্দর কেমন করে হবে এগুলো নিয়ে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। 1 নম্বর হলো বাবা কর্তৃক বা পরিবার কর্তৃক যে নাম তার রাখা ছিল সেটা তো আছেই, এই নামটাকে আরো আদর করে, আরো ভালোবাসা মিশ্রিত করে তাকে ছোট নামে বা সেই নামটাকে বিকৃত করে নয়, এটা আবার বুঝতে হবে যে কি নামে ডাকবো। অনেক সময় নামকে ছোট বড় করলে অনেক সময় বিকৃত হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার অনেক সময় অর্থ পরিবর্তন হয় না, বরং অর্থের মধ্যে আরো মায়া ভালোবাসা আসে। এমন ভাবে তাকে ভিন্ন একটা নামে তাকে ডাকা। সুন্দর আচরণের মধ্যে একটি হচ্ছে তাকে আলাদা পৃথক কিছু সময় দেয়া, একান্তে বসে তার সাথে একটু কথা বলা, তার মনের ভাবগুলো সে যেন আমাকে শেয়ার করতে পারে, সেই সুযোগটুকু তার জন্য করে দেয়া। যদি অসুস্থ হয়েই যায় তাহলে অন্য যে কোনো সময় থেকে একটু বিশেষ কেয়ার নেয়া, তার প্রতি বিশেষ যত্ন নেয়া, এটা একজন স্বামীর উপর দায়িত্ব এবং কর্তব্য, এবং এর মাধ্যমে পারিবারিক জীবনে আমার আল্লাহ সুখ শান্তি এনে দিবেন। কখনো সুযোগ পেলে একটু ক্রীড়া কৌতুক করা, অর্থাৎ আমার হাসি আমার আনন্দটা কখনো আমার স্ত্রীর সাথে কিছু সময়টা করা। শুধু বাহিরেই বন্ধুদের সাথে বসলাম, আমার আনন্দ, ভাইয়ের সাথে বসলাম, বোনের সাথে বসলাম, কাকে বলে আনন্দ সব প্রকাশ করলাম, কিন্তু স্ত্রীর সাথে যখন থাকলাম তখন গুমড়ো মুখর হয়ে চেহারার দিকে তাকালে মনে হয় অমাবস্যা নেমে আসছে, এমনটি যেন না হয়। সুন্দর আচরণের আরেকটি পথ হচ্ছে তাসবিয়াতু যাওজ লিজাওজাতিহি। আমরা যেহেতু পৃথিবীর জীবনে বসবাস করছি, আমাদের জীবনে কখনো শান্তি থাকবে, কখনো পেরেশানি থাকবে, কখনো বিপদ থাকবে, এটাই স্বাভাবিক। স্ত্রী যদি কোনো কারণে তার মন ভেঙে যেয়ে থাকে, কোনো কারণে যদি সে মনক্ষুণ্ণ হয়ে থাকে, পেরেশানগ্রস্ত হয়ে থাকে, তাহলে স্বামীর দায়িত্ব হলো তাকে একটু সান্ত্বনা বাণী তার সামনে তুলে ধরা, অর্থাৎ স্বামী তার পাশে থাকা, বিভিন্ন ভাবে তাকে সান্ত্বনা দেয়া। এটা নবীজির সুন্নাহ। তার এই কঠিন মুহূর্তে যদি আমি আপনি একজন স্বামী হিসাবে তার পাশে থাকতে পারি, আমি আর কিছু না পারি, আমি তাকে একটু সান্ত্বনার বাণী শোনাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে এগুলোর মাধ্যমে সুখময় করবেন, শান্তিময় করবেন। এমনি ভালো সময় তার পাশে আছি, কিন্তু তার খারাপ সময় আসসালামু আলাইকুম দিয়ে আমি চলে গেলাম বা তার পাশে আসলাম না, এটা কোনোভাবেই উচিত না। আসুন ইসলাম কি বলে হাদিস থেকে আমরা শুনি। নাসাই শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানাত সাফিয়া مع رسول الله صلى الله عليه وسلم في سفر وكان ذلك يومها فأبطأت في المسير فاستقبلها رسول الله صلى الله عليه وسلم وهي تبكي. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির একজন প্রিয়তমা স্ত্রী, নাম তার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া, আনাস ইবনে মালিক বলেন, কোন এক সফরে, কোন এক ভ্রমণে নবীর সাথে নবীর প্রিয়তমা স্ত্রী হযরত সাফিয়া সঙ্গী ছিলেন। ঘটনাক্রমে যেহেতু একাধিক স্ত্রী যদি কারো থাকে তাহলে দিন পর্যন্ত, রাত পর্যন্ত ভাগ করে দিতে হয়।
কোরআনে সুযোগ আছে, পড়ে ফেললাম না। আয়াত বুঝতে হবে। একাধিক স্ত্রী হলে আমার দুজন স্ত্রী, একদিন যদি আমি আমার এই স্ত্রীর কাছে থাকি, আরেকদিন আমাকে ওই স্ত্রীর সাথে, এটাই শরীয়তের বিধান। একজনের কাছে ওর শুধু খরচপাতি দিয়ে দিলাম, থাকলাম না, এটা ইনসাফ নয়। এগুলোর জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী তার অধীনে ছিল। তিনি প্রত্যেক স্ত্রীর জন্য দিন ভাগ করে রেখেছিলেন। বড় আজীব বিষয় হলো, নবীজি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থ শরীর নিয়ে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, তখন অন্য স্ত্রীদের অনুমতি দিয়েছেন। বলেছেন, আমি যদি একটু এখানে থাকি তোমাদের কোনো মনে কষ্ট হবে? সকলে বলেছেন না। নবীজি তখন অসুস্থ অবস্থায় ওই স্ত্রীর কাছে থাকবেন। তো হযরত আনাস ইবনে মালিক বলেন, সফরে, কোন এক সফরে নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে সাফিয়া সঙ্গী ছিলেন, আর ওই দিনটি হযরতে সাফিয়ার জন্য নির্ধারিত ছিল। فأبطأت في المسير, হযরতে সাফিয়া তিনি এবং নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তবে হযরতে সাফিয়া যাচ্ছেন খুব ধীরে ধীরে, আর নবী চলে যাচ্ছেন খুব দ্রুত। কারণ হযরতে সাফিয়া যেই বাহনে ছিলেন ওটা ধীর গতি, এটা খুব দ্রুত চলতে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে ছিলেন সেটা খুব দ্রুত গতিতে চলে। অর্থাৎ হযরতে সাফিয়া পিছনে পড়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে গেলেন। فاستقبلها رسول الله صلى الله عليه وسلم وهي تبكي. নবীজি তার প্রিয়তমা স্ত্রী যেহেতু পিছনে পড়ে গেলেন, সেই জন্য গন্তব্যে পৌঁছে তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, স্ত্রীকে বরণ করবার অপেক্ষায় ছিলেন। হযরত সাফিয়া চলেও আসলেন, তবে হযরত সাফিয়া কান্না করছিলেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। وتقول حملتني على بعير لطيف. হযরত সাফিয়া আমার নবীকে বলছিলেন, হে আমার নবী, হে আমার প্রিয়তম স্বামী, হামালতানি আলা বাঈরিল লতীফ, আপনি আমাকে যে বাহনে উঠালেন, এই বাহনটা ছিল খুব ধীর গতি, আর আপনি যেটা উঠলেন ওটা তো খুব দ্রুত গতি। আপনি চলে আসলেন আর আমি পিছনে পড়ে গেলাম। আমার তো আজকের রাত, এটা থেকে অনেক সময় আমার কি হয়ে গেল, আপনার সান্নিধ্য থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি কান্না করছি। فجعل رسول الله صلى الله عليه وسلم يمسح بيديه عينيها ويسكتها, رواه النسائي. সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টাকে মেনে নিলেন, বললেন ঠিক আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুবারক হাত দিয়ে হযরত সাফিয়ার দুটো চোখের পানি মুছলেন, আর তাকে শান্ত করবার জন্য বিভিন্ন ভাবে তার মনটাকে স্বাভাবিক করবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। নাসাই শরীফের হাদিস। তখন উল্টো ধমক দেয়নি, এমনি তার মন ভাঙা, তখন আরেকটা ধমক দিয়ে তাকে কি করে নেই, শান্ত করবার চেষ্টা করেনি, বরং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মুবারক এই বড় দামি মূল্যবান মহামূল্যবান হাত দিয়ে তার চোখের পানি মুছছিলেন এবং তাকে বিভিন্ন কথা দিয়ে শান্ত করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা হলো একটা হাদিস। পরের হাদিসটি হযরত আয়েশা থেকে বলি। হযরত আয়েশা বলেন, খরজনা لا نرى إلا الحج فلما كنا بسرف حزط
فدخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا أبكي قال ما لك أنفست قلت نعم قال إن هذا أمر كتبه الله على بنات آدم فقضي ما يقضي الحاج হযরত আয়েশা থেকে বর্ণিত হযরত আয়েশা বলেন মদিনা শরীফ থেকে আমি আমার নবীর সাথে হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলাম হজ করা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের ওই সফরে ছিল না আমরা শুধুমাত্র হজ পালনের জন্যই মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুনাওয়ারার দিকে মক্কাতুল মুকাররমার দিকে আমরা রওনা হলাম শরীফ নামক স্থানে পৌঁছার পরে হিজতু মাদের যারা আমাদের মা জাতি আছে তারা প্রতি মাসে কিছু সময় অসুস্থ থাকে ঋতুস্রাব হয়ে থাকে তাদের পিরিয়ড থাকে প্রতি মাসে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বের হয়েছেন হজ পালনের জন্য তো শরীফ নামক স্থানে পৌঁছার পরে মা জাতির যেই পিরিয়ড হয়ে থাকে সেই পিরিয়ড চলে আসছে যেহেতু হজের মতো ইবাদত পালন করতে যাচ্ছেন তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি কান্না করছি ঠিক ওই মুহূর্তেই নবীজি আসছেন এসে দেখেন আমি কান্না করছি জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার কান্না কেন করছো তোমার কি ঋতুস্রাব হয়ে গেছে তোমার কি হায়েজ হয়ে গেছে হযরত আয়েশা বলেন বলতো না নবীজি আপনি ঠিক ধরেছেন আমার তো হায়েজ হয়ে গেছে তাহলে আমি হজ করবো কেমন করে আপনারা যারা হজ এবং উমরা করেন অনেক সময় আমরা যারা যাই আমাদের পরিবারের এমনটি হয়ে থাকে মন খারাপ হয়ে যায় তার এই সময়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন বলেন আমরুন কাতাবাহু আলা বানাতি আদম প্রিয়তমা স্ত্রী আয়েশা তুমি মন খারাপ করছো কেন বাবা আদমের প্রতিটি মেয়েরই তো এই সমস্যা এই রোগ হয়েছে এটা খুব স্বাভাবিক বিষয় এই হজের সফরে আরো কত মা বোনদের এমন দুর্ঘটনা এমন ঘটনা ঘটে গেছে এটা মন খারাপ করার কিছু নেই এমন যদি হতো তুমি নিজে কোনো অপরাধ করেছো তাহলে সমস্যা ছিল এটা তুমি করোনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের প্রতিটি মেয়েকে এই রোগ দিয়ে থাকে বরং ফাকজি মা ইয়াকদিল হাজ প্রত্যেক হাজী সাহেব যা যা হজের আমল করে সব তুমিও করতে পারবে তবে গায়রা আন লা তাতুফি বিলবাইত শুধু ফরজ যে তাওয়াফটা এই তাওয়াফটা তুমি করবে না যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তুমি তাওয়াফটা করবে সহিহ মুসলিম শরীফের হাদিস এখানে একটি মাসআলা আপনাদের জানা থাকা দরকার যেহেতু প্রায় সময় আপনারা উমরা অথবা হজের সফরে গিয়ে থাকেন কখনো যদি মা বোনদের এই সমস্যা হয়ে যায় নফল তাওয়াফ তাওয়াফে কুদুম যেটাকে বলে বিদায়ী তাওয়াফ এগুলোর তো পড়ে কোনো তাওয়াফই করবে না অসুস্থ থাকলে কোনো তাওয়াফ করা যাবে না বাকি সাই বলেন অন্যান্য যত আমল আছে সব সে করতে পারবে পবিত্র হয়ে গেলে তখন তাওয়াফ করবে আর পবিত্র যদি হতে না পারে রিটার্ন একটা টিকিট করা থাকে আমরা অমুক তারিখে চলে আসব এর মধ্যে যদি সুস্থ হয়ে যায় তাহলে সব তাওয়াফ করতে পারবে কিন্তু যদি সুস্থ না হয় তাহলে শুধুমাত্র ফরজ তাওয়াফটা করবে এবং ফরজ তাওয়াফ করে
হুদুদে হারাম, যেটা হারাম যে এরিয়াটা আছে, এখানে একটা দম আল্লাহর জন্য কুরবানি করে খরচ তোয়াফ করতে হয়েছে, এই ত্রুটিটা যেন ত্রুটি মুক্ত হয়ে যায়, সেজন্য আল্লাহর জন্য হুদুদে হারাম, হারামের যে এরিয়া আছে এর মধ্যে কি করবে, একটা পশু কুরবানির ব্যবস্থা করবে। যাই হোক, সহিহ মুসলিমের এই হাদিস প্রমাণ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিতে অল্পতেই মন ভেঙে যায়, আবার অল্পতেই খুশি হয়ে যায়। সামান্য এতে মন ভেঙে গেছে, তো নবীজি তাকে সান্ত্বনা দিয়েছেন, তাকে বোঝাবার চেষ্টা করেছেন, যেটা খুব স্বাভাবিক বিষয়। আম্মা জান হযরত আয়েশা আবার খুব সহজেই কথাটাকে ধারণ করলেন, মন খুশি হয়ে গেল। এভাবে করেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনকে সুখময় থেকে আরো সুখময় করেছেন। তৃতীয় আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলেন, বালাগা সাফিয়া أن حفصة قالت بنت يهودي, নবীর এক স্ত্রীর নাম হযরত সাফিয়া, আরেকজন স্ত্রীর নাম হযরত হাফসা, হযরত ওমরের মেয়ে। তো বালাগা সাফিয়া, হযরত সাফিয়ার কাছে একটা সংবাদ আসলো, قالت أن حفصة قالت بنت يهودي, যে হযরত হাফসা সাফিয়াকে ইহুদির মেয়ে বলে, যেহেতু তার বাবা আগে ইহুদি ছিলেন, এই জন্য কি বলে, ইহুদির মেয়ে। এই সংবাদ বুঝেন তো, এই মারফত সেই মারফত পৌঁছে গেল কার কাছে, হযরতে সাফিয়ার কাছে। فبكت فدخل عليها النبي صلى الله عليه وسلم وهي تبكي, হযরত সাফিয়া তো কেঁদে দিলেন, মন খুব খারাপ। নবীজি আসলেন, এসে দেখেন হযরত সাফিয়ার মন খুবই খারাপ, কান্না করেন। কি হয়েছে? মা ইউবকি কি, তুমি কেন কান্না করছো, তোমার মন খারাপের কারণ কি? এবার হযরত সাফিয়া বলেন, ক্বালাতনি হাফসা ইন্নী বিনতু ইয়াহুদি, ওগো নবীজি, আপনি কি শুনেছেন আপনার আরেকজন প্রিয়তমা স্ত্রী হাফসা আমাকে ইহুদির মেয়ে, আমাকে ইহুদির মেয়ে বললে এটা তো আমার ইগোতে লাগে, আমার খুব কষ্ট হয়, এই জন্য আমি কান্না করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে এবার সান্ত্বনা দিচ্ছে, ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন ওয়া ইন্না আম্মাকা লানাবিয়্যুন ওয়া ইন্নাকি লাতাহতি নাবিয়্যিন। সাফিয়া, তোমাকে হাফসা বলেছে ইহুদির মেয়ে, মন খারাপ করো না, তোমার পরিচয় আমি তোমাকে শোনাচ্ছি। বলো এবার, আমার কথা দামি না হাফসার কথা দামি? আপনার কথা দামি, তাহলে আমার কথা শোনো। তুমি হলে একজন নবীর মেয়ে, তুমি হলো একজন নবীর ভাতিজি, আর তোমার আরেকটা পরিচয় হলো তুমি একজন নবীর সহধর্মিণী। হযরত ইসহাক, হযরত ইসমাঈল তাফসীরের কিতাবের মধ্যে এবং হাদিসের ব্যাখ্যায় এসেছে যে হযরতে ইসহাক এবং ইসমাঈল তারা আপন ভাই দুটো, আর হযরতে মূসা এবং হারুন তারাও আপন ভাই। হাদিসের এক ব্যাখ্যায় এসেছে যে হযরত সাফিয়ার বাবার বংশ হযরত ইসহাক থেকে এসেছে। যেহেতু হযরত ইসহাক থেকে আসছে, এই জন্য নবী বলেন, আল্লাহর নবী বলেন যে তুমি তো একজন নবী হযরত ইসহাকের মেয়ে, ওই বংশ থেকে তুমি আসছো, আর যেহেতু ইসহাকের মেয়ে এই জন্য তুমি ইসমাঈলের ভাতিজা, হযরত ইসমাঈলের ভাতিজি তুমি। অন্য বর্ণনায় আসছে যিনি হযরত হারুনের বংশধর থেকে আসছে, এই জন্য বলেন যে তুমি হযরত হারুনের মেয়ে আর হযরত মূসার ভাতিজি তুমি, মন খারাপ করো কেন? এর থেকে বড় পরিচয় হলো তুমি তো বিশ্ব নবী,
রহমাতুল লিল আলামিনের সহধর্মিণী, এর থেকে বড় পরিচয় কি লাগে তোমার? এইভাবে করে সান্ত্বনা দিয়ে এরপরে কি বলেন শোনেন, বলেন ফাতিমা তাফখারু আলাইহি, সাফিয়া তুমি এক নবীর মেয়ে, আরেক নবীর ভাতিজি, আর সব থেকে বড় কথা হলো তুমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সহধর্মিণী। সুতরাং তোমার জায়গায় পৌঁছাবে কে? কে পৌঁছতে পারবে তোমার ওখানে? তোমাকে নিয়ে ফখর করার, অহংকার করার কাছেও কি কেউ আছে? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই সান্ত্বনা শুনে খুশি হয়ে গেলেন। এরপর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রী যিনি এই কথা বলেছিলেন, হযরত হাফসা, তাকে বলেন ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হাফসা তুমি আল্লাহকে ভয় করো। খবরদার মানুষের এই দুর্বল জায়গাগুলো নিয়ে মানুষকে আঘাত করতে হয় না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে এই তিনটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী স্ত্রীর যখনই মন খারাপ হয়েছে তখনই সান্ত্বনার বাণী দিয়ে স্বামী উপস্থিত হয়ে গেছেন, চেষ্টা করেছেন যে আমার স্ত্রীর যে মনক্ষুণ্ণ স্ত্রীকে কিভাবে স্বাভাবিক করা যায়, ব্যস্ত হয়ে পড়েছে। আরেকটি হাদিস, হাদিসটি যথেষ্ট বড়, বুখারী শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি পুরো হাদিস শব্দ বলার তো সুযোগ নেই, পুরো অনুবাদও করা সম্ভব নয়, তবে যতটুকু দরকার অতটুকু আপনাদের মতো বলছি। হযরত জাবের বলেন যে খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায় ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রায় ১০,০০০ সৈন্য অমুসলিমদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক আজীব ভাবে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। পরীক্ষা খনন করা হয়েছিল হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে, আপনারা অবশ্যই জানার কথা। তো এই খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে যখন খন্দক এই পরীক্ষা খনন করা হচ্ছিল, খাল খনন করা হচ্ছিল প্রায় ৫ কিলোমিটার ব্যাপী, তখন নবীজি বিশ্ব নবী সেই খনন কাজে নিজে সশরীরে অংশগ্রহণ করেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এক তো হচ্ছে মরুভূমির গরম তো জানেনই, এর মধ্যে আবার পাথর কাটা, এইভাবে রাস্তায় খনন করা, খাবার নাই, কিচ্ছু নাই। হযরত জাবের বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন। আমি দেখছিলাম যে নবীর ক্ষুধার প্রভাব তার পুরো শরীরের মধ্যে ফুটে উঠেছে। আমি নবীজির এই অবস্থা দেখে আমি বাড়িতে দৌড়ে আসলাম, এসে বললাম স্ত্রীকে আছে কোনো খাবার? আমি নবীজিকে খুব ক্ষুধার্ত দেখেছি। স্ত্রী বললেন যে আমার কাছে মাত্র ২.৫ কিলো পরিমাণ, ১ সা ২.৫ কিলো পরিমাণ জবের আটা আছে, আর ঘরে কোনো খাবার নেই। হযরত জাবের বলেন তা আমাদের বাসায় একটা গৃহপালিত একটা ছাগল ছিল। বললাম তুমি আটা এটাকে খামিরা বানাও, আর আমি ওদিক দিয়ে কি করি, ছাগল জব দিই। আমি ছাগল জবে দিলাম, গোশত কাটলাম, কেটে মোটামুটি সব প্রস্তুত। এবার আমি নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য বের হলাম। স্ত্রী বলে দিলেন এই তোমার অভ্যাস কিন্তু আমি জানি, তুমি কি আবার সবাইরে দাওয়াত দিবা, পরে কিন্তু বেইজ্জতি হয় না। বরং তুমি একটা কাজ করো, তুমি যাবে বলবা ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আপনার সাথে ২-৪ জন যাদেরকে আপনি ভালো মনে করেন নিয়ে আসেন। চলে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে সামান্য খাবার আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে, কিছু খাবার প্রস্তুত আছে, আপনি একটু আসুন, সাথে কয়েকজন ২-৪ জন আপনি আনতে পারেন। এই দাওয়াত দিতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খন্দক এই যে খাল থেকে উপরে উঠে গেলেন, উঠে বলেন ইয়া আহলাল খন্দক, এই খন্দকে কাজে অংশগ্রহণকারী সকল সাহাবী তোমরা শোনো, ইন্না জাবিরান ক্বাদ সানাআ তাআমান,
আমার জাবের খাবার রান্না করেছে, তোমরা সবাই আসো। এবার তো হযরত জাবের বিপদে পড়ে গেলেন। উনি রওনা হচ্ছেন বাড়ির দিকে। নবীজি বললেন, এই জাবের, কোথায় যাচ্ছ? বাড়ির দিকে যাচ্ছি। তুমি তোমার স্ত্রীকে বলবে এবং তোমার জন্য আমার কিছু নির্দেশনা, আটাটা খামিরা যদি করে না থাকো তাহলে করবে না, আমি আসার পরে করবে। আর গোশত তো সময় লাগবে রান্না করতে, গোশত দাও, তবে গোশত রান্না হলে উপরের ঢাকনাটা উঠাবে না, এই অবস্থায় আমার কাছে আছে, আমি আসি, এরপরে যা করার করে। এসে বললেন, প্রিয়তমা স্ত্রী প্রথম প্রশ্ন করলেন, কি সবাইকে দাওয়াত দিয়ে আসছেন? কেন, আমি তো তুমি যেভাবে বলছো সেভাবেই বলছি, কিন্তু নবীজি খুব বড় আওয়াজে সকলকে দাওয়াত দিচ্ছে, আমি কি করব? স্ত্রী হযরত জাবের বলেন, হাল কানা সাআলাকা কাম তুআমুক? আল্লাহু আকবার। হযরত জাবেরের স্ত্রী বলেন, আল্লাহর নবী কি আপনাকে প্রশ্ন করেছেন খাবার পরিমাণ কতটুকু? বললেন, না, নবীজি আমাকে প্রশ্ন করেছেন এবং আমি বলেছি খাবারের পরিমাণ এতটুকু। এরপরেও নবীজি সকলকে দাওয়াত দিয়েছেন। হযরত জাবের বুঝতে পারেননি, এবার প্রিয়তমা স্ত্রী স্বামীকে বলতেছেন, এবার তাহলে আপনার টেনশন নাই, আমারও টেনশন নেই, যেহেতু খাবারের পরিমাণ আপনি জানিয়ে দিয়েছেন, দাওয়াত দিয়েছেন শুধু নবী আর কয়েকজন সাহাবীকে, আর নবী সকলকে দাওয়াত দিয়েছেন, সুতরাং এর বন্দোবস্ত আমার আল্লাহ করবেন, আপনি টেনশন করেন। এবং পরবর্তীতে তাই হলো, রাসূল আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনের মুখের লালা সামান্য একটু আটার সাথে মিলিয়ে দিলেন, গোশতের সাথে মিলিয়ে দিলেন। যত খন্দকের মধ্যে যারা অংশগ্রহণ করে সকলে ভরপুর খেয়েছিলেন, যে যতটুকু পারে ততটুকু খেয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, নবীর মুআজিজা ছিল। মুআজিজা এবং কারামাত দুটো শব্দ, আমরা ওই যার কোনটাকে ওই ব্যক্তিটা দেখে বলি মুআজিজা, আরেকজনে বলে কারামাত, এক একজন এক একটা বলে, এগুলো কি কোনটা কেউ বিশ্বাস বেশি করে, কেউ কম করে, বিশাল সমস্যায় আছে। আমি ইনশাআল্লাহ মুআজিজা এবং কারামাত এই দুই বিষয় নিয়ে আল্লাহ কখনো আমাকে তৌফিক দিলে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যতটুকু বোঝা দরকার যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুআজিজা আমার আল্লাহ সেদিন প্রকাশ করেছিলেন। খাদ্যের মধ্যে এমন বরকত দিয়েছিলেন, শত শত সাহাবী ভরপুর খাবার পরেও যেমন ছিল আল্লাহ ঠিক তেমনই রেখে দিয়েছিলেন। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, স্বামীর আরেকটি দায়িত্ব, দাম্পত্য জীবন সুখময় করার জন্য স্বামীর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো স্ত্রীকে একটু বুঝার চেষ্টা করা। আমার স্ত্রী কোন কথা বললে কষ্ট পান, কিভাবে তাকে বললে ওই কাজটাই তার থেকে আদায় করে নেওয়া যাবে। এখন আচরণ এমন কেন করছে, তো এরকম নয়, অবশ্যই সে মানসিকভাবে কোনো কষ্টে আছে, অর্থাৎ খুব কাছ থেকে আমার প্রিয়তমা স্ত্রীকে বুঝার চেষ্টা আমাকে করতে হবে। সব সময় তার সাথে এক ধরনের আচরণ করা যাবে না। নবীজি তার প্রিয়তম স্ত্রীদেরকে বুঝার চেষ্টা করতেন। আসুন একটা চমৎকার হাদিস হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন আমাকে বললেন, আয়েশা, তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট? ইন্নী লাআলাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা। আয়েশা, কখন তুমি আমার প্রতি খুব খুশি থাকো আর কখন তোমার অভিমান আমার প্রতি থাকে, আমি কিন্তু খুব ভালো করে বুঝি। হযরত আয়েশা বলেন, মিন আইনা তা'রিফু যালিক, আপনি কিভাবে বোঝেন? আমি তো কখনো বলি না আমি আপনার প্রতি এখন অভিমান করে আছি বা করি নাই। আমি তো চেহারার মধ্যেও হাসি রাখি, কথাও আগের মতোই বলি, তা আপনি বোঝেন কেমন করে? এবার রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আম্মা ইযা কুনতি আন্নী রাদিয়াহ فإنك تقولين لا وربي محمد وإذا كنت غضبا قلت لا وربي إبراهيم মাদেরকে অনেক সময় যদি বলে তুমি কি চেষ্টা করেছো, না আমি করিনি, এভাবে বলে। ওই আমার মেয়েটা এমন হলো কি করে, তুমি এই কাজটা করেছো, না আমি করিনি। আরবের একটা বৈশিষ্ট্য হলো তারা বলেন, এটা কসম করে বলেন। কসম অনেক প্রকার আছে, এর মধ্যে একটা হচ্ছে এমনি, এটা আসলে কসম করার উদ্দেশ্য না। দেখবেন আরবে বলে আল্লাহি, আল্লাহর কসম, মানে ও আল্লাহর কসম খাওয়ার জন্য আল্লাহি বলছে না, এটা তাদের একটা কি রেওয়াজ। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, দেখো তুমি যখন সন্তুষ্ট থাকো আমার প্রতি, যখন আমার প্রতি খুব খুশি থাকো, তখন এমন কোন কথা যখন বলো যে না আমি কাজটা করিনি, তখন বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, আমি মুহাম্মাদের রবের কসম করে বলছি আমি এই কাজটা করিনি। আর যখন তোমার ভিতরে আমার প্রতি কোনো অভিমান থাকে, তখন তুমি বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, আমি ইব্রাহিমের রবের কসম করে বলছি। তখন আমি বুঝতে পারি যে আমার প্রিয়তমা স্ত্রী আয়েশার ভিতরে আমার প্রতি একটু অভিমান, আমার অভিমানটা ভাঙাতে হবে। এই কথা বলতেই হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু আজাল, ওগো নবীজি এতদিন আমি এটা গোপন রেখেছিলাম, কিন্তু আপনি যেহেতু ধরেই ফেলেছেন, এই জন্য আমি সরল স্বীকারোক্তি দিচ্ছি, হ্যাঁ আপনি সঠিকটাই ধরেছেন। যখন আপনার প্রতি খুশি থাকি তখন বলি লা ওয়া রাব্বি মুহাম্মদ, আর যখন একটু অভিমান থাকে তখন বলি লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, মুহাম্মদের রবের কসম আর বলি। তবে ওগো নবীজি আপনাকে আজকে আরেকটি কথা বলি, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, অভিমান বুঝানোর জন্য আমি মুহাম্মদের রবের কসম বাদ দিয়ে ইব্রাহিমের রবের কসম বলি, কিন্তু মুখে আমি ইব্রাহিমের নাম বলি, মুহাম্মদের নাম বলি না, কিন্তু অন্তরে মুহাম্মদের রবের কসম এই থাকে, এর বাইরে কিছু না। ওয়াল্লাহি মা আহজুরু ইল্লা ইসমাক, বুখারী শরীফের হাদিস। দাম্পত্য জীবনে স্বাভাবিকভাবে একটু মান অভিমান থাকবে, এটা না হলে তো সব ডাল খিচুড়ি রয়েছে। কিছু অভিমান থাকবে, কখনো স্বামী কোনো কারণে অভিমান করবে, একটু কষ্ট পাবে, একটু রেগে যাবে, কখনো স্ত্রী অভিমান করবে, একটু রেগে যাবে, তারপর আমার করণীয় না। আজকে অধিকার যাওয়া যাবে না, যতটুকু আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।